হ্যালো গাইস, আমি রিজু। আজ কথা বলবো কি করলে সে তোমাকে সারা জীবন একই রকমভাবে ভালোবেসে যাবে, সে কোনোদিন তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না। চলো ভিডিওটা শুরু করছি। যদি মনে হয় ভালো লেগেছে তাহলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, সম্পর্কতে যখন তুমি আছো সম্পর্কটাতে সেই রকমভাবেই থাকো। সম্পর্কতে তোমরা সব থেকে বড় যে ভুলটা করে থাকো সেটা হলো অ্যাভেলেবেল হয়ে যাওয়া। সম্পর্কতে যাওয়ার থেকে শুরু করে তুমি সেই মানুষটাকে এত পরিমাণ টাইম দিতে থাকো, এত পরিমাণ সেই মানুষটার সাথে ব্যস্ত হয়ে যেতে থাকো যে একটা সময় পর গিয়ে সেই মানুষটা তোমাকে আর ভালো লাগে না। কারণ যখন তুমি তার সাথে বেশিটা সময় কাটাতে থাকছো সেই মানুষটার সাথে কিন্তু তুমি সব কিছু শেয়ার করে ফেলছো নিজের অজান্তেই। আর যখন তুমি সব কিছু শেয়ার করতে থাকছো মানুষটা তোমার ব্যাপারে সব কিছু আস্তে আস্তে জানতে থাকছে। যেটা সে জিজ্ঞাসা করছে সেটাও তুমি বলে দিচ্ছ, যেটা সে না জিজ্ঞাসা করছে সেটাও তুমি নিজের অজান্তেই বলে ফেলছো। এর কারণে সেই মানুষটার তোমার ব্যাপারে জানার আর কিছু বাকি থাকছে না। যখনই তার বাকি থাকছে না তখন সেই মানুষটা তোমার বিষয়ে ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে। আর একবার ইন্টারেস্ট চলে গেলেই সেই মানুষটা তোমাকে অবহেলা করতে শুরু করছে। এই কারণেই কিন্তু সম্পর্ক ভেঙে যাচ্ছে, যতটাই ভালোবাসা থাক না কেন। তাই সম্পর্কের শুরু থেকেই অ্যাভেলেবেল কম হও, আর অ্যাভেলেবেল হলেও তাকে সব কিছু উজাড় করে বলতে শুরু করে দিও না। বোঝা গেল? কিছুটা জমিয়ে রাখো, কিছুটা অ্যাভেলেবিলিটি কম দেখাও। এটা থাকবে তোমাদের প্রথম কাজ। তাহলে দেখবে সম্পর্কটা একটা লেভেলে থাকবে, নয়তো নিজেকে ফেলনা মনে হবে। সেকেন্ড পয়েন্ট, সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই ভালোবাসার মানুষকে তুমি এত পরিমাণ কল করো, এত পরিমাণ তার সাথে ফোনে ব্যস্ত থাকো, এত পরিমাণ তাকে ডিস্টার্ব করো যে সেই মানুষটা তোমার প্রতি আর ইন্টারেস্ট থাকেই না। সেই মানুষটা তোমাকে মিস করার টাইমটুকুনি পায় না। এই কারণে সেই মানুষটার মনে হতে থাকে যে এই মানুষটা তো একদম ইজি টু অ্যাভেলেবেল, তো এই মানুষটাকে কেন আমি আর সময় দেব। তখন সেই মানুষটার মনে হয় যে আমার এই মানুষটাকে আর ভাল লাগছে না। তুমি যতই বিরিয়ানি পছন্দ করো না কেন, তোমাকে যদি সপ্তাহে 7 দিন বিরিয়ানি খাওয়ানো হয়, তোমার কি বিরিয়ানিটা ভালো লাগবে? তোমার তো সে বদহজম হয়ে যাবে। যতই সেটা ভালো খেতে হোক, যতই সেটা সুস্বাদু খেতে হোক, তোমার ভালো লাগবে না। তাই জন্যই মানুষ স্বাদ চেঞ্জ করে, স্বাদের পরিবর্তন আনে। ঠিক ভালোবাসার ক্ষেত্রেও সেটা হয়। তুমি যদি তার কাছে বেশি বেশি করে কল করো, বেশি বেশি করে তাকে এঙ্গেজ রাখো নিজের কলে বা নিজের সাথে, তাহলে কিন্তু সেই মানুষটার এক সময় পর আর তোমাকে ভালো লাগবে না। সে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচতে চাইবে। তাই নিজেকে সংযত রাখো। কল করার বেশি দরকার নেই। কল না করলে সে পালিয়ে যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাকে নিজের মতন কিছুটা টাইম কাটাতে দাও, যাতে সে তোমাকে মিস করার সুযোগটুকু পায়। যখন সে নিজে মিস করবে তখন সে নিজে থেকে তোমাকে কল করবে। ঠিক আছে? তাহলেই দেখবে ভালোবাসাটা বজায় করে রাখতে পারছো, নাহলে রাখতে পারবেন। থার্ড পয়েন্ট, যতক্ষণ না সেই মানুষটা তোমাকে কিছু জিজ্ঞাসা করছে তোমার নিজের ব্যাপারে, ততক্ষণ তুমি তার কাছে গড়গড়িয়ে সব কিছু বলতে শুরু করবে না। আমি এই, আমি সেই, আমি ওই। দরকার নেই। তুমি দুপুরে কি লাঞ্চ করলে সেটা যখন তুমি জিজ্ঞাসা করছো, সে বলছে আমি মাংস ভাত খেয়েছি, কথার কথা। এবার তুমি শুনলে যেই মাংস ভাত খেয়েছে, সে তুমি বললে আমাদের বাড়িতেও তো মাছ ভাত হয়েছে। এই কথাটা বলা যাবে না যতক্ষণ না সেই মানুষটা তোমাকে উপরন্ত হয়ে জিজ্ঞাসা করছে তোমার বাড়িতে কি খাবার হয়েছে। ততক্ষণ তুমি তাকে নিজে থেকে কিছু বলবে না। যখনই তুমি নিজে থেকে আগ বাড়িয়ে বলতে শুরু করছো, সেই মানুষটার কিন্তু তোমার ব্যাপারে ইন্টারেস্টটা শেষ হয়ে যাচ্ছে। কারণ ও বুঝতে পারছে যে আমি বললেও বলবে, আমি যদি জিজ্ঞাসা না করি তাহলেও বলবে।
তো আমি কেন জিজ্ঞাসা করতে যাব? সে কথা কম বলতে শুরু করবে, আর যেখানে কথা কম হবে সেইখানেই কিন্তু সেই মানুষটা অন্য কোনো ক্রিয়াকলাপে ব্যস্ত হয়ে যাবে। যেমন হয়তো তোমার সাথে ফোনে কথা বলছে, ও চুপ করে রয়েছে, তুমি বকর 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 করেই যাচ্ছ, সে তোমার অন্তরালে ফেসবুক ঘাঁটছে, তোমার অন্তরালে অন্য কাউকে মেসেজ করছে, তোমার অন্তরালে সে ভিডিও দেখছে, কিন্তু তোমার কথা শুনছে আর হুম 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 করছে। এই জিনিসটাই কিন্তু হবে। তাই নিজে থেকে কিছু বলবে না যতক্ষণ না সে জিজ্ঞাসা করছে। সে জিজ্ঞাসা যেটুকুনি করলো সেইটুকুনি বলো, যেটা জিজ্ঞাসা করলো না নিজে থেকে গড়গড়িয়ে বলার কোনো দরকার নেই। ক্লিয়ার? 4 নাম্বার পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, সেটা হলো সম্পর্কে যখন গেছো সম্পর্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, একদম ট্রান্সপারেন্ট। যেমন স্বচ্ছ কাঁচ, ঠিক তেমন থাকবে সম্পর্ক। তোমার আর ওর মাঝখানে যেন কোনো রকম মিথ্যের দেওয়াল না থাকে। মিথ্যে দিয়ে কিন্তু সম্পর্ককে দাঁড় করানো যায় না। মিথ্যে দিয়ে তুমি সম্পর্কটাকে অনেক দিন টেনে নিয়ে যেতে পারবে, কিন্তু যখন মিথ্যেটা জানাজানি হয়ে যাবে সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাই সম্পর্কটাকে ট্রান্সপারেন্ট রাখো, পরিষ্কার রাখো, স্বচ্ছ রাখো, দেখবে সম্পর্ক খুব সুন্দর চলছে, সম্পর্কতে কোনো রকম সমস্যা আসছে না। সারা জীবন সে তোমার সাথে থেকে যাবে, যদি তোমার কাছে টাকা নাও থাকে তাও সে থেকে যাবে, সম্পর্কটাকে পরিষ্কার রাখতে পারলে। সম্পর্কে তুমি নিজে কারাপ্টেড রয়েছো, নিজে মিথ্যা কথা বলছো, নিজে অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছ, সম্পর্কে তুমি ভাবছো যে সেই মানুষটা তোমাকে ভালোবাসবে, অবশ্যই না। সম্পর্কতে তুমি যেমনটা করবে সেই মানুষটাও তেমনটাই করবে, বুঝতে পারলে? তাই পরিষ্কার রাখো, নিজে সঠিক বলে দাও, তারপরে যদি সে ঠকিয়ে চলে যায় তো চলে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে তো তুমি বুঝতেই পেরে গেলে সেই মানুষটা তোমার জন্য ছিল না। ঠিক আছে? তাই নিজেকে পরিষ্কার রাখো। 4টে পয়েন্ট বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে এই চ্যানেল থেকে তুমি অনেক রকমের ভিডিও পাবে, যাতে তোমার লাভ লাইফের কোনো রকম প্রবলেম আসবে না। আজ চলি, পরে দেখাবে অন্য ভিডিওতে। টাটা।